ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে, ছেলে মেয়েদের ছেলেপুলেও হইয়াছে। জামাইরা, প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন এক উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুপায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্র শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে আরও একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্যে দুফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূদিগকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবল হরিধ্বনিতে প্রকাণ্ড আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। সে কাঙালির মা। সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথ হইয়া হাটে চলিয়াছিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে পূর্বাহ্নেই কাঠের ভার, চন্দনের টুকরা, ঘৃত, মধু, ধূপ, ধূনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার 2 চক্ষু জুড়াইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মনে মনে বারংবার সে বলিতে লাগিল, ভাগ্যিবানী মা, তুমি স্বর্গে যাচ্ছ মা। আশীর্বাদ করো মা গো, আশীর্বাদ করো। আমিও যেন স্বর্গে যেতে পারি, আমিও যেন তোমার মতো আমার কাঙালির হাতের আগুনটুকু যেন পাই। দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এ সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। গায়ে তাহার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লাল পতাকা জড়ানো। ভিতরে কে যেন বসিয়া আছে। মুখ তাহার চেনা যায় না, কিন্তু সিঁথায় তাহার সিঁদুরের রেখা। পদতল দুটি আলতায় রাঙানো। ঊর্ধ্ব দৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের 2 চোখে অশ্রুর ধারা বহিতেছিল। এমন সময় একটি বছর 14-15 ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল, হে হে, তাই তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? কখন নাক বলে দেখ দেখ বাবা, দেখ বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছেন। কই, তুই খেপেছিস? ও তো ধোঁয়া। বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মার এতক্ষণ হুঁশ হইল।
পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে একটু লজ্জাই পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, চোখে চোখে দোল লেগেছে বোধ হয়, তাই না বাবা? হ্যাঁ, ধো লেগেছে বই তো না, তুই কাঁদতেছিলি। মা আর প্রতিবাদ করিল না। ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল। কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না। গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে তোমরা শুনছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ। গল্প পাঠে তোমাদের সঙ্গে রয়েছি আমি প্রবাল। এরকম বিভিন্ন রকম সুন্দর সুন্দর গল্প আমাদের চ্যানেলে আমরা পরিবেশন করে থাকি। সো কিপ লিসনিং, অ্যান্ড ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব টু ইট। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভেংচাইয়া চলিতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিয়েছিল অভাগী। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত। তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রইল, সে এক বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনীও ছিল, ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল। অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রইল। তাহার সেই কাঙালি বড় হইয়া আজ 15 পা দিয়াছে, সবে মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে। অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলেই দুঃখ ঘুচিবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউই জানে না। কাঙালি পুকুর হইতে আঁচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটি মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলি না? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। না, খিদে নেই বই কি। কই দেখি, তোর হাঁড়িটা দেখি একবার। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে। সে হাঁড়ি দেখিয়া তবে ছাড়িল। তাহাতে আরেকজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোড় ছাড়িয়া বাহির সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই। এইখানে বসিয়ায় তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়া কাঙালি চকিত হইয়া কহিল, মা, তোর গা গরম কেন? তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি কেন? আবার নিয়ে এলি মরা পোড়ানো? কি তুই? ছি ছি, মরা পুরানো বলতে নেই বাবা। সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়। আমি যে চোখকে দেখলুম কাঙালি, এই বামুন মা রথের উপর বসে, তার রাঙা চরণ দুটি সকলে দেখলে বাবা। সবাই দেখলে? সবাই দেখলে। কাঙালি মায়ের বুক ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল। মাকে বিশ্বাস করায় তাহার অভ্যাস। বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে, তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই। খানিক পরে আস্তে আস্তে সে কহিল, তাহলে
তুইও তোমার স্বর্গে যাবি না? বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল, ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। কাঙালির মা চুপ করিয়া রহিল। কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল, বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে নিকে করতে সাদাসাদি করলে, কিন্তু তুই বললি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, আবার নিকে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম বল দেখিনি? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবেই মরে যেতুম। মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল। সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হইল না, তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই। সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল, কেতাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করিয়া রহিল। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাচার উপর হইতে ছোট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতেই মা কহিল, কাঙালি বাবা, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল, কিন্তু সে কহিল, জলপানির পয়সা দুটো তো তারা দেবে না মা? সে না দিগে। আয় বাবা, কাছে আয়, তোকে রূপ কথা বলি। আর প্রলুব্ধ করিতে হইল না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল, বল তাহলে ওই রাজপুত্তুর, কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া? অভাগী রাজপুত্র, কোটালপুত্র এবং পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া আরম্ভ করিল। এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা এক কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র, আর কোথায় গেল তাহার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে, বিস্ময়ে, পুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাইল। বাহিরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল, সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যক্ত করিল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলিল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেউ উঠিল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল। সেই রথ বাবা, সেই রথ, সেই রাঙা পা দুটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করিয়া সুকার্ত স্বামী শেষ পদতুলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল। তারপর সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি, স্বয়ং হরি। তার আকাশ জোড়া ধোঁয়ায় নয় রে বাবা, সে তো স্বর্গের রথ কাঙালি চরণ, স্বর্গের রথ বাবা আমার। কেন মা? তোর হাতের আগুন যদি পাই, আমিও বামুন মার মতো স্বর্গে যেতে পাবো। যা, বলতে নেই। মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না। তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল, জানিস বাবা, তখন ছোট জাত বলে কেউ ঘৃণা করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে আসতেই হবে রথকে। বলিস নে মা, বলিস নে,
আমার বড্ড ভয় করে। আর আর দেখ কাঙালি, তোর বাবাকে ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়, অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়া। কিন্তু কে বা দেবে, কে বা দেবে? তুই দিবি, তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব বাবা আমার, তুই আমার সব। বলিতে বলিতে সে ছেলেকে এক্কেবারে বুকে চাপিয়া ধরিল। অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি ৩০টা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষও হইল ঠিক তেমনই সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাঁদাকাটি করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে ১ টাকা প্রণামী দিল। তিনি আসিলেন না, গোটাচারেক বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন! খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, আহ কাঙালি, ভালো হই তো এতেই হব। ওরে, বাঘ দিয়ে দুলের ঘরে কেউ কোনোদিনও ওষুধ খায় নে বাছা, ওষুধ খায় নে কাঙালি। দিন ২-৩ এমনই গেল। প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল। যে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণের শিং ঘষা জল ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, হায় রে কাঙালি বাবা, কোবরেজের বড়িতেই কিছু হলো না বাবা। আর ওদের ওষুধে কাজ হয় কি বাছা আমার? আমি এমনি ভালো হব, এমনি। তুই বলি তো খেলি রে মা, উনুনে ফেলে দিলি, এমন করে সারে? ওরে ওরে বাবা আমার, আমি এমনি সেরে যাব। তার চেয়ে তুই দুমুঠো ভাতে ভাত ফুটিয়ে নে খা। আমি চেয়ে দেখি বাবা। খা বাবা আমার কাঙালি, তুই খা বাবা। কাঙালি এই প্রথম অপুট হস্তে ভাত রাঁধিতে প্রস্তুত হইল। না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে। উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয়। ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল। নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না। শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়ে তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল। চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল। গ্রামে ঈশ্বর নাপিত নাড়ি দেখিতে জানিত। পরদিন সকালে সে হাত দেখিয়া মুখ গম্ভীর করিয়া ফেলিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয় হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, বাবা কাঙালি, একবার তাকে ডেকে আনতে পারবি বাবা? বাবা। কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। বাবাকে? অভাগী চুপ করিয়া রহিল। সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি
আস্তে আস্তে কহিল, শোন বাবা, শোন কাঙালি, গিয়ে বলবি মা শুধু পায়ের ধুলো চায়। কেমন বাবা, বলিস? সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, শোন বাবা, শোন, গিয়ে একটু কাঁদা কাটা করিস, ঠিক আছে বাবা? বলিস বলিস মা, মা যাচ্ছে, বলিস মা যাচ্ছে। আর আর শোন কাঙালি, ফেরবার সময় নাপতে নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা আনিস, কেমন বাবা? আমার নাম করে বলবি, আমার নাম করে বলিস, সে দিয়ে দেবে। সে যে আমার বড় ভালোবাসে, বড় ভালোবাসে বাবা, বড় বড় ভালোবাসে। ভালো তাহাকে অনেকেই বাসিত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়েকটা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। পরদিন রসিকদুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে। চোখের দৃষ্টি এই সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে। কাঙালি কাঁদিয়া কহিল, মা গো, ও মা, মা, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে না? ও মা, মা, ও মা। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংসারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যায় বাহিরে হাত পাতিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে, ইহাও কেউ নাকি চাহিতে পারে তাহার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়াইয়া বলিল, একটু পায়ের ধুলো দিয়ে দাও বাবা, দিয়ে দাও, শেষবারের মতো একটু পায়ের ধুলো দিয়ে দাও মেয়েটারে। রসিক অগ্রসর হইয়া আসিল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল। হাপোরা কপাল, এমন সত্যি লক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের মতো ধুলের ঘরে জন্মালো কেন? হা কপাল, কেন কেন? এবার ওরে একটু গতি করে দাও বাবা গো, একটু গতি করে দাও। এই কাঙালের হাতে আগুনের লোভেও যেন প্রাণটা দিলে। হা কপাল। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এই কথা যেন তীরের মতো বিঁধিল। সেই দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটাও কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়ায় তাহাদের রওনা হইতে হয়। কিন্তু এটা বুঝা গেল, রাত্রি শেষ না হইতেই এই দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে। কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ, একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়েছে কি দেয় নাই, জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চড় কষাইয়া দিল। কুড়ুল কাড়িয়া লইয়া কহিল, ए, ये क्या तेरा बाप का पेड़ है क्या जो काटने लग गया? রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল, বাহ, এই যে আমার মায়ের হাতে পোতা গাছ, দারোয়ানজি। তুমি তুমি আমার বাবাকে খামোকা মারলে কেন? কেন মারলে?
হিন্দুস্থানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশোচের ভয়ে তাহার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে ভিড় জমিয়া উঠিল। কেউই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেউ দেখিতে আসিয়াছে কাঙালির মাকে, তাহারাই হাত ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে। সে হাত মুখ নাড়িয়া জানাইল এই সকল চালাকি তাহার কাছে খাটিবে না। জমিদার স্থানীয় লোক নহেন। গ্রামে তাহার একটা কাছারি আছে। গোমস্তা অধর রায় তাহার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া এক্কেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পেয়াদারা ঘুষ লয়। তাহার নিশ্চয় বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিধান না হইয়াই পারে না। হায় রে অনভিজ্ঞ! বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না। সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিলেন। বিস্মিত ও ক্ষুব্ধ হইয়া কহিলেন, আমি কাঙালি। দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে। হারামজাদা খাজনা দেয়নি বুঝি? না বাবু মশাই, বাবা গাছ কাটতেছিল, আমার মা মরেছে। মা মরেছে? তুই নিচে নেমে দাঁড়া, নিচে নেমে দাঁড়া। ওরে কে আছিস রে? এখানে একটু গোবর জল ছিটা। হ্যাঁ, কি জাতের ছেলে তুই? আমরা দুলে। দুলে? দুলের মড়ায় কাঠ কি হবে শুনে? মা যে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মা যে সবাইকে বলে গেছে, সবাই শুনেছে যে। মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল। মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা, আনগে যা। পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঁসিটি বিন্দির পিসি 1 টাকায় বাঁধা দিতে গিয়াছে। সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িল। না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না তো তোর মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার গাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়? হ্যাঁ, বাজি হতভাগা নচ্ছাড়। সে যে আমাদের উঠানের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ? হ্যাঁ, পারে। সালাম বাবু। হ্যাঁ, আয়। বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে তো দেখি। লড়কা নিকলো ইহাঁ সে। পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল। তারপর ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে মার খাইল, কি তার অপরাধ, ছেলেটা ভাবিতেই পারিল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। পড়িলে এই চাকরি তাহার জুটিত না। কহিলেন, পরে সে দেখো তো হে বেটার খাজনা বাকি আছে কিনা। তাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে রেখে দাও গে, হারামজাদা পালাতে পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে।
বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফেলিতেছেন। কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল, কহিল, ঠাকুরমশাই, আমার মা মারা গেছে। হ্যাঁ, তুই কে? কি চাস? আমি কাঙালি। মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দিকে না। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, আগে আমার মনে হয় ও একটা গাছ চায়। এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখানে কিছু হবে না, যা যা যা, এখানে কিচ্ছু হবে না। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বলিলেন, তোদের যাতে কে আবার পোড়ায় রে। যা যা, মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথ দিয়ে কোথায় যাইতেছিলেন। তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ঠাকুরমশাই, সব বেটারাই এখন বামুন কাজ হতে চায়, যত সব। কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটি খড়ের আঁটি জ্বালাইয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করিয়া ফেলাইয়া দিল। তারপরে সকলে মিলিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। তোর হাতের আগুন যদি পাই, আমিও বামুন মার মতো স্বর্গে যেতে পাবো। জানিস বাবা, তখন ছোট ঝাঁদ বলে কেউ ঘৃণা করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে আসতেই হবে রথকে। গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে শুনছিলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ। গল্প পাঠে আমি প্রবাল, কাঙালির চরিত্রে শুভ্রনীল, অভাগীর চরিত্রে সৌমি এবং জমিদারের চরিত্রে অভিক। অন্যান্য চরিত্রে সৌমি, শুভ্রনীল, অভিক ও আমি প্রবাল। সাউন্ডস্কেপ ডিজাইন প্রবাল, পর্ব পরিচালনায় প্রবাল, পোস্টার ডিজাইন ব্রতপ্রিয়া ও প্রবাল। আবার ফিরে আসবো শীঘ্রই আমরা আরেকটা নতুন গল্প নিয়ে। টিল দেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গল্প বলা কাজ অফিসিয়াল, তোমাদের গল্প পার্টনার।